কিরে কিছু বলবি নাকি বল। আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত তাড়াতাড়ি বল। আমি ঢাকার কলেজে পড়াশোনা করব না, আমি গ্রামে একটা কলেজে পড়াশোনা করব। আরে না, গ্রামে কিসের পরে ঢাকায় যাইতে হবে তোর। আমি গ্রামে ছোটখাটো একটা কলেজে ভর্তি হব, পাশাপাশি ছোট একটা ব্যবসা করব। তোকে কতবার বলছি যে আমার সঙ্গে তুই ব্যবসা কথা বলবি না, ব্যবসায় কোনো লাভ নয়, ব্যবসায় শুধু লস। তুই তো তোর করিম আঙ্কেলকে চিনিস, আমরা একসাথে পড়াশোনা করছিলাম। আমার মূল লক্ষ্য ছিল চাকরি করা, আর তোর করিম কাকার লক্ষ্য ছিল ব্যবসা করা। তোর জন্য একটা ছোট ব্যবসা বন্ধ পাইনি একটা। ব্যবসা জিনিস শুনলে আমার মাথা খারাপ হয়ে যায়। ব্যবসা জিনিসটা আমার পছন্দ না, তুই কেন বুঝিস না? আপনি শুধু করিম কাকার তুলনা দিলেন কেন? আপনার সাথে তো রহিম চাচাও পড়ছে, সে তো আজকে ব্যবসা করে ভালো উন্নতি করছে। আর আপনার সাথে তো ভুট্টু কাকাও পড়ছে, সে তো অনেক পড়াশোনা করছে, সে আজকে ভ্যান চালায় কে? আর মানে হচ্ছে পড়াশোনা করলে শুধু এই পর্যায়ে যায় তা কিন্তু না। আর আমি তো একবারে বলতেছি না যে পড়াশোনা বাদ দিব, আমি তো আপনাকে বলতেছি পড়াশোনার পাশাপাশি ছোট একটা ব্যবসা করব। শোনেন, আমি পড়াশোনা করতে পারবো না, পড়াশোনা আমার ভালো লাগে না। তুই যদি ব্যবসা করিস এই বাড়িতে তুই ঢুকতে পারবি না, এটা মনে করে থাকিস। আব্বা, আমি আপনাকে কত বোঝাবো? আমি তো আপনাকে বললাম বারবার যে আমার পড়াশোনায় মন বসে না, আমি ছোটখাটো একটা কলেজে ভর্তি হবো, পাশাপাশি একটা ব্যবসা করবো। তাও তুই ব্যবসা কথা বলিস? আমার বাড়িতে থাকতে হইলে আমার কথা শুনতে হবে। যা কোনো চোখে সামিস দিল না। বন্ধু, তুই এরকম চুপচাপ করে বসে আছিস কেন? কিছু তো বলতেছিস না। আরে বন্ধু, আর বলিস না, আমি আব্বাকে এত করে বললাম যে আমি বাইরে একটা কলেজে ভর্তি হবো, পাশাপাশি ছোটখাটো একটা ব্যবসা